কয়েক বছর ধরে দক্ষিণাঞ্চলে কমছে চিংড়ি উৎপাদন, যার কারণ হিসেবে অতিরিক্ত তাপমাত্রা, লবণাক্ততা, রোগবালাই সহ খাবারের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় মানসম্মত চিংড়ি উৎপাদনে সিনবায়োটিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণার উদ্যোগ নেয় সরকার। 1 বছর ধরে চলা গবেষণায় চিংড়ি উৎপাদনে আশানুরূপ ফল মিলেছে। এস এ মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন, রোগমুক্ত পোনার স্বল্পতা সহ নানা কারণে প্রতি বছর খুলনা অঞ্চলে উৎপাদন কমছে চিংড়ির। পাশাপাশি খাবারের মূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে, যা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প হাতে নেয় সরকার, যে প্রকল্পে ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। 1 বছর ধরে খুলনা ও বাগেরহাটের 20টিরও বেশি ঘেরে সিনোবায়োটিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে চিংড়ি উৎপাদনের গবেষণায়। মিলেছে সফলতাও। সিনবায়োটিকটা হলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের মিশ্রণ। এটি চিংড়িকে খাবারের সাথে খাওয়ানো হয়, সাথে সাথে এটি পানিতেও প্রয়োগ করা হয়। এটি প্রয়োগ করার ফলে চিংড়ির যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া, যারা রোগ সৃষ্টি করে, এই ব্যাকটেরিয়াগুলো এখানে দমন হয় এবং যে উপকারী ব্যাকটেরিয়া সেটি তৈরি হবে। চিংড়ির গাটের ভিতরও এই ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকার কারণে এদের যে বৃদ্ধি সেটিও কিন্তু আমাদের এই টেকনোলজির মাধ্যমে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই ক্লাস্টার ও সিনোবায়োটিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে বেড়েছে চিংড়ির উৎপাদন। পাশাপাশি খরচও অনেকটা কমে এসেছে বলে জানায় মৎস্য বিভাগ। আমাদের উৎপাদন খরচ প্রায় 25 থেকে 30 ভাগ কম হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের উৎপাদনও কিন্তু প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। 145 দিনে 90 গ্রাম হয়ে গেছে আমাদের চিংড়ি। রপ্তানিকারকরা বলছেন, এই গবেষণার সুফল পেতে স্বল্প ব্যয়ে ও পরিশুদ্ধভাবে তা পৌঁছে দিতে হবে কৃষকদের কাছে, নতুবা এর প্রভাব পড়বে না আভ্যন্তরীণ বাজার আর রপ্তানি আয়ে। সমস্যা হচ্ছে এটার কন্টিনিউশন রাখা, ধারাবাহিকতা বজায় রাখা। যেমন পোনা একটা বিষয়, এসপিএফ পোনা ছাড়া নর্মাল আমাদের যে ওয়াইল্ড মাদার থেকে যে পোনা তৈরি হয় বা নদীর যে পোনা, ওই পোনা দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না। প্রোবায়োটিকগুলো আমাদের সবই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো ইম্পোর্টের ক্ষেত্রে যদিও ট্যাক্স নাই, তারপরেও ব্যবসায়ীরা এটাকে বিভিন্নভাবে দাম ডাবল করে ফেলে। এক্ষেত্রেও একটা লসের সম্ভাবনা আসছে। মৎস্য বিভাগের তথ্য বলছে, খুলনায় বর্তমানে 3 লাখ চাষি চিংড়ি চাষের সাথে যুক্ত আছে, যারা চলতি অর্থবছরে 25,000 টন লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যেই উৎপাদন করেছে 27,000 টন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।